আচ্ছা, আপনার বস আমার ছবি পছন্দ করেছে, তাই না? আমাদের এমডি স্যারের পছন্দ খুব হাই ফাই। তবে আমার যা মনে হলো আপনার ছবিগুলো দেখে ওনার অপছন্দ হয়নি। এখন বাকিটা আপনার ভাগ্যে যা আছে। আপনার বস কিন্তু বলেছে আপনার সাথে যোগাযোগ রাখতে। আপনি আমার ভাববেন না যে বসের সাথে দেখা করিয়ে দেওয়ার পরে আপনার দায়িত্ব শেষ। আচ্ছা ঠিক আছে, এখন আপনি তাহলে আসেন। এখনই চলে যাব? হ্যাঁ, আপনার কাজ তো শেষ। এখানে শুধু শুধু বসে থেকে সময় নষ্ট করবেন কেন? আমার আবার সময়। আপনি জানেন আপনার কাছে এলে যে আমার মনটা খুব ভালো হয়েছে। আপনাকে খুব আপন মনে হয়। আর ঢাকা শহরে তো এরকম আপন মানুষ খুঁজেই পাওয়া যায় না। জানেন, আমার যদি সুযোগ হতো। আচ্ছা, আমি আপনার ঋণ কী করে শোধ করবো বলেন তো? ঋণ? হ্যাঁ, ঋণ না। আপনি তো আমাকে অনেকগুলো ঋণই করে রেখেছেন। আরে না না, কিসের ঋণ? সরি, আমার হাতে একটা জরুরি কাজ আছে। আজকের মধ্যে কাজটা শেষ করতে হবে। অলরেডি তো দিনের অর্ধেক শেষই হয়ে গেল। তাড়িয়ে দিতে যাচ্ছেন? সরি, আপনি তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি। হ্যালো। কোথায় আপনি? বাসায়। বাসায় কেন? আপনার জরুরি কাজ শেষ? না, শেষ হয়নি। মনটা ভালো নেই। কি হয়েছে আমাকে বলা যায়? কেন? সে কথা আপনাকে বলতে হবে কেন? আচ্ছা, আপনি এমন কেন বলেন তো? আমার মতো সুন্দর মেয়েকেও আপনি পাত্তা দেন না। কি এর আগে কি কোনো মেয়ের কাছ থেকে ছ্যাঁকা খেয়েছেন? কি আজে বাজে কথা বলছেন? আচ্ছা ঠিক আছে, বললাম না। আপনি কি আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারবেন? বিনিময়ে আপনি যা চান তাই পাবেন। আচ্ছা ঠিক আছে, ট্রাই করব। আপনি আমাকে জিজ্ঞাসা করছিলেন না আমার মনটা কেন ভালো নেই? শুনবেন? বলুন। একটা মেয়েকে আমি ভালোবাসতাম। মেয়েটার নাম দীপ্তি। চারুকলায় পড়তো। স্কলারশিপ পেয়ে প্যারিসে চলে গেছে। ও আর দেশে ফেরেনি? না, প্যারিস থেকে আমেরিকায় গেছে। ওখানে বিয়ে করে সেটেল। আপনার সাথে তার যোগাযোগ নেই? ফ্লোরিডার নেচার একদম বাংলাদেশের মতো। জানো, এখানে প্রচুর জাম গাছ আছে। দারুণ টেস্টি জাম হয়। কিন্তু এখানকার মানুষ জাম খায় না। এরা জানেই না যে এই ফল খাওয়া যায়। ও, আমও প্রচুর হয়, এত প্রচুর কি বলবো তোমাকে। কিন্তু তুমি কথা বলছো না কেন রফিক? তোমার হাজবেন্ড কই? ওই তো আম গাছে ঢিলাচ্ছে। কি করছে? ঢিল দিয়ে আম পাড়ার চেষ্টা করছে, কিন্তু একটাও আম পড়ছে না। আমি নিষেধ করেছি, কত করে বলেছি হাত ব্যথা করবে, কিন্তু শুনছেই না। ভীষণ ছেলে মানুষ, একদম তোমার মতো। ওকে আমি তোমার কথা বলেছি, তুমি আমার সঙ্গে কেমন ছেলে মানুষই করতে। জানো রফিক, আমি যতই ওর কাছে তোমার গল্প করি ততই ও জেলাসিতে জ্বলে পড়ে যায়। আমার তো মজাই লাগে। হ্যালো রফিক, হ্যালো হ্যালো রফিক, তুমি শুনতে পাচ্ছো? এই যে ওর ঢিলেঢালি শেষ হয়েছে, কথা বলো ওর সাথে। কাল রাতেও আমাকে ফোন দিয়েছিল। কোনোভাবেই আসলে ওকে আমি ভুলতে পারছি না। আপনি কখনো প্রেম করেছেন? আমার কথা আর কি বলবো? আপনার কথা বলুন। আপনি কখনো প্রেম করেছেন? একটা ছেলের সাথে আমার মেলামেশা ছিল, কিন্তু একটা বজ্জাত আমার বান্ধবীকে বিয়ে করে ফেলে। কেন? আপনার বান্ধবীকে বিয়ে করবে কেন? কেন আবার? আমার বান্ধবী ছিল বিরাট বড়লোক। ওকে বিয়ে করে এখন অনেক সুখে আছে। আপনি হাসছেন আর আমার পিত্তি চলে যাচ্ছে। সরি সরি সরি। আচ্ছা শোনেন, রাতে কিন্তু আপনার সাথে অনেকক্ষণ কথা বলবো। আমার শরীরটা ভালো নেই, আমি খুব তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো। ঘুমাতে দিলে তো। আপনি আমাকে ডিস্টার্ব করার সময়ই পাবেন না। আমি ঘুমানোর আগে মোবাইলটা বন্ধ করে দেবো। ওকে, বাই।
আবার দেখা হবে কবে? কবে দেখা হবে? হবে হয়তো, কালকেও হতে পারে, পরশু হতে পারে, আবার নাও হতে পারে।